আমার প্রতিবেশীকে আমি যদি শান্তি না দিতে পারি সেও আমাকে শান্তি দিবে। এটা দেশে হোক বিদেশে হোক, যার যেটা হোক সম্মানের সাথে তাকে সেটা দিতে হবে। ওইটাতে কোনো কমতি হবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না। এই জায়গায় যে যার ইচ্ছা মতো আমাদের সমালোচনা করুক, আমরা এগুলার পরোয়া করি না। যা করতে চায় করুক। আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য এই কাজগুলা করি না। কার জন্য করি? কেউ যদি গঠনমূলক সঙ্গত কোনো সমালোচনা করে আমরা তাকে সম্মান জানাবো এবং তা কবুল করবো। কেউ আমাকে যদি ড্যামেজ করার জন্য কোনো সমালোচনা করে আর বিবেক যদি বলে যে আমি আল্লাহ তাআলার দেওয়া উসুলের উপরে আছি, উই ডোন্ট কেয়ার, আমরা এটার জন্য কোনো পরোয়া করি না। সে তার সমালোচনা করতেই থাকুক। আমরা একটা শান্তির সমাজ চাই। যেই সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ জারি থাকবে সেই সমাজ কখনো শান্তির সমাজ হবে না। আর আমার প্রতিবেশীকে আমি যদি শান্তি না দিতে পারি সেও আমাকে শান্তি দিবে। এটা দেশে হোক বিদেশে হোক, দেশীয় পরিসরে নিজেদের সাথে অন্যান্য দেশের সাথে ফর্মুলা একটাই, যার যেটা হোক সম্মানের সাথে তাকে সেটা দিতে হবে। তার পাওনা তাকে পৌঁছে দিতে হবে। আমার পাওনা এটাও আদায় করে নিতে হবে। কিন্তু একান্ত যদি আমি আমার পাওনা নাও পাই, তাহলে আমার কাছে যার পাওনা আছে তারটা কিন্তু দিতে হবে। ওইটাতে কোনো কমতি হবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না। আমরা মনে করি দীর্ঘ জুলুম অত্যাচারের পরে এখন সেই রকম একটা পরিবেশ এসেছে। এইটার কদর যদি আমরা না করি, সম্মান যদি আমরা না করি, সদ্ব্যবহার যদি আমরা না করি, আল্লাহ তাআলার দরবারে আসামির বেশে আমাদেরকে হাজিরা দিতে হবে। সম্প্রতি ঠিকানা টেলিভিশন USA খুবই আপনাদের জগতের একজন পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন, তিনি সকল প্রশ্ন আমাকে করেছেন এবং এর বাইরেও অনেক প্রশ্ন করেছেন। সেখানে আমি আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমাদের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার করেছি। ওই জায়গাটাতে ইনশাল্লাহ আপনারা সব পেয়ে যাবেন। তারপরে সংক্ষেপে যেটা বলতে চাই যে মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে অক্ষমতার ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দিব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগ বলতে মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, হওয়া উচিত। কী হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য, একটাই বক্তব্য, আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। ভারতের ব্যাপারে বলেছেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরাও এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব। যৌক্তিক সময়েরও হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ।